চলাচলের স্বাধীনতা আছে, বিনা কারণে আইনসঙ্গত কারণ ছাড়া কেউ এদিকে লঙ্ঘন করতে পারে না। এটা করলে একটা টর্চ সৃষ্টি হবে। কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে আটক করে রাখে তখন এটার নাম হবে অবৈধ কয়েদ। অন্যায়ভাবে আটক করা না হলে অবৈধ কয়েদ হবে না, অন্যায়ভাবে আটক করলে অবৈধ কয়েদ হবে। আর এর কয়েকটা নাম আছে। এটা অবৈধ কয়েদ, অবৈধ আটক, কৃত্রিম বন্দি, মিথ্যা কারাবন্দীকরণ, কয়েকটা নাম, কিন্তু জিনিস একটাই। কিন্তু যে বাংলাতে অনুবাদ করতে গিয়ে বিভিন্ন জন বিভিন্ন শব্দকে নিয়ে থাকে। পরীক্ষায় যখন আমাদের এমন প্রশ্ন আসবে আমরা ইংলিশটা দেখবো না কি ফলস ইমপ্রিজনমেন্ট কিনা, তখন আমরা বুঝে যাবো এটা এটা। পরীক্ষার মধ্যে যদি হচ্ছে উনি থেকে বাংলাটা মনে না করা, আমি যদি এজন্য এটা ফলস ইমপ্রিজনমেন্ট এইভাবে লিখতে পারবো না। লিখতে পারবেন, ইংলিশ বাংলা লিখতে পারবেন। ফলো করতে হবে, লিখতে পারছিলাম বাংলা এখন মনে ফলো করলো না। অন্যভাবে বলা যায় যে আইনের অনুমোদন ব্যতীত কোনো ব্যক্তিকে যদি অবৈধভাবে কয়েদ করে রাখেন তাহলে এটা হচ্ছে অবৈধ কয়েদ। আইনের অনুমতি নাই, আপনি কোনো ব্যক্তিকে আটক করে রাখলেন, এটা হচ্ছে অবৈধ কয়েদ। যদি স্বল্প সময়ের জন্য আটক করা হয় তবুও এটা অবৈধ কয়েদ। স্বল্প এটা হয়ে কয়েদ মানে হচ্ছে কয়েদখানা, মানে যে জেল টেলখানা বলে না, ওইটা ওইরকম। কয়েদ মানে হচ্ছে যেখানে মানুষকে আবদ্ধ করে রাখা হয়। এটা মানুষ তো উড়ে যাবে না, কারণ ও পাখি না। আবার সব পাখি উঠতে পারে না, উট পাখি উঠতে পারে না। কিন্তু মানুষ কোনো জায়গায় একটা নির্দিষ্ট মুভমেন্টের মধ্যে তাকে আবদ্ধ করে রাখে। তরিন রহিমকে বাইরে থেকে তালা মেরে দিয়ে চলে গেছে, এটা আইনসঙ্গত হয়নি। এমন যদি হয় তাহলে রহিম যিনি আটক আছেন অবৈধ কয়েদে মামলা দায়ের করবেন। আমাকে আমার বিনা অনুমতিতে আমরা দুইজনে কি মেসে থাকি, একটা রুম নিয়ে থাকি, দুই বেডে আমরা দুইজন কলিগ থাকি। কলিগ বা যে চাকরি করি এরকম অনেকে থাকে না শহরের মধ্যে, এখন দুজন করে থাকে। পুরো রুম ম্যাচ বলে, ম্যাচ শব্দটা আবার নিয়ে আবার বহুত ঝামেলা। এই ম্যাচ বানানো আবার আমাদের ইতিহাস লাইভ ম্যাচের মতো না। ময়কার মেয়ে এটা ছ হবে, ছ লেখা রাখছে পুরুষ ম্যাচ। আমাকে এটা কি জ্বলাই দিবে নাকি? মহিলা ম্যাচ। আমি যে সোনারা ইসল্যান্ডে যাচ্ছি, চিরাং রোডের ওখানে যেতে গেলে হাতের বাম দিকে দুই বন্ধু ম্যাচ, পুরুষ ম্যাচ, মহিলা ম্যাচ। আমাকে এখানে আগুন জ্বলে যাবে। এত ম্যাচ কেন, আগুন জ্বলবে। লিখতে গেলে লিখতে হবে তো। বাথরুমের জায়গায় লেখা একটা বাথরুম, আমাকে এখানে ভাত খায় নাকি? এ তো ইংলিশ লিখতে বলছে কি, তুমি বাংলায় লেখো বাবা। হ্যাঁ, তাহলে একটা ইংলিশের যৌক্তিক উচ্চারণটা না বুঝলে নর্মাল শব্দ আমরা প্রয়োগ করবো, এটাই সুন্দর। তাহলে স্বল্প সময়ের জন্য যদি আটক করে, যে আমরা এখানে আপনাদের বসিয়ে রেখে বাইরে তালা লাগিয়ে যদি বাইরে যাই, আপনাদের নলেজের বাইরে তালা লাগিয়ে, এবং আর বের হওয়ার জন্য যদি বিকল্প কোনো রাস্তা না থাকে, তাহলে এইটাও ক্ষতিপূরণের মামলার মধ্যে আসতে পারে। ছোট ছোট দুষ্টামি তটের মধ্যে আসবে। যদি স্বল্প সময়ের জন্য করে আটক করে রাখে তাহলে সেটা এটার মধ্যে গণ্য হবে।